বলতেছেন আমি দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার। তাহলে সেই নবীর, যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না, সেই আল্লাহ তাআলার রাসূল তিনি দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করেন। সুতরাং আমরা হলাম সেই নবীর উম্মত, আমরা হলাম সেই নবীর উম্মত। আমাদের কি পরিমাণে তওবা ইস্তেগফার করা দরকার! আমাদের তো মাথা থেকে পা পর্যন্ত গুনাহে জর্জরিত। আমাদের তো কোনো গুনার কোনো অভাব নাই। আমরা যদি আমাদের গুনার হিসাব করি, গুনার হিসাব করতে পারবো না, নেকের হিসাব করতে পারবো যে এই করে নেক আমল আমি করছি, কিন্তু গুনার কোনো হিসাব নেই। এই পরিমাণে গুনাহে জর্জরিত আমরা। তাহলে আমাদের কি পরিমাণে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা দরকার। এজন্য আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহ তাআলা তিনি বলতেছেন হে বিশ্বাসীরা, হে মুমিন বান্দারা, তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তাহলে আমরা যদি আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করি তাহলে আমরা কামিয়াব হতে পারবো। আমরা যদি তওবা করে ইস্তেগফার করি তাহলে আমরা কামিয়াব হতে পারবো। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন। এইজন্য রমাদানের শেষ প্রান্তে এসে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার হারিয়ে দেওয়া, নিজের কৃত গুনার জন্য, নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা। আর এই রমাদানের শেষ দশকে আল্লাহ তাআলা রাসূল এই পরিমাণে ইবাদত বندگی করতেন। তিনি হাদিস শরীফের ভিতরে আছে তিনার লোককে তিনি শক্তভাবে বেঁধে নিতেন ইবাদতের জন্য। তিনি নিজে জাগ্রত হতেন, তিনার পরিবারকে তিনি জাগাতেন। সুতরাং শুধু আমরা একা ইবাদত করলে হবে না, আমরা তাহাজ্জুদ করলাম, আমাদের পরিবার আহার যারা আছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা আছে তাদেরকে জাগ্রত করতে হবে। আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো আর তোমার পরিবার আহলদেরকেও তোমরা জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। সুতরাং আমি নিজে ইবাদত করলাম, আমি নিজে তাহাজ্জুদ করলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার বিবি বাচ্চা তারা করলো না, এটা এমন যেন না হয় যে আমি একা ইবাদত করলাম, আমি একা জাহান্নাম থেকে বাঁচলাম আর আমার পরিবারকে বাঁচালাম না, এমনটা যেন না। রমাদানের শেষ প্রান্তে এসে নিজেকে উজাড় করে দিয়ে নিজেকে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে উপস্থাপনা করা, আল্লাহ এটাই বোধ হয় আমার জীবনের শেষ রমাদান, আল্লাহ এটাই বোধ হয় আমার জীবনের শেষ রমাদান, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, আমাকে মাফ করো, আমার ছেলে মেয়েকে মাফ করো, আমার বিবি বাচ্চাকে মাফ করো, আমার আত্মীয় স্বজন সবাইকে মাফ করো। এমন ভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা যেন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে, আপনার পরিবারকে, আপনার আহারকে, আপনার স্বজনকে, সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য সর্বাত্মকভাবে চেষ্টা প্রচেষ্টা প্রত্যেককেই করতে হবে, জান প্রাণ দিয়ে করতে হবে। করবো তো ইনশাআল্লাহ, নাকি এখানে শুনে গেলাম বাসায় যাওয়ার পর সব শেষ, এমন যেন না। আর মাত্র একটা সপ্তাহ আছে, আর মাত্র একটা সপ্তাহ আছে। আমাদের এখানে যারা আছি না জানি সামনে রমাদান আসতে আসতে তার চলে যাওয়ার ডাক এসে যায়, কে জানি চলে যায় বলা যায় না।